হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আমি সঞ্চিতা। বাংলা লাইব্রেরির আরও একটি পর্ব আজ আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করছি আপনারা যে যেখান থেকে এই ভিডিওটি দেখছেন সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও আছি ভালো। বাইরেটা দেখুন কেমন শুষ্ক শুষ্ক লাগছে। গাছের পাতাগুলো সব ঝরে গেছে। তার মানে কি বলুন তো, এখানে জাঁকিয়ে ঠান্ডা পড়েছে। সারা বছর তো শীত থাকেই, কিন্তু এই যে শীতটা পড়েছে মানে অক্টোবরের শেষের দিকে, নভেম্বরে বা ডিসেম্বরে বা জানুয়ারিতে, এই শীতের সময়টিকে সহ্য করা সত্যি ভীষণ কষ্ট। কারণ আমরা ইন্ডিয়ানরা তো এতটা শীত সহ্য করার অভ্যস্ত নই। সেজন্য আমাদের কাছে খুব কষ্টেরই সময় থাকে। সেজন্য আমরা গরমকালের অপেক্ষাটিতে ভীষণভাবে থাকি। শুধু আমরা নয়, এখানকার মানুষও কিন্তু গরমকালের অপেক্ষাতে সারাটি বছর থাকে। তবু এই শীতের সময় তাদের একটি বড় সেলিব্রেশন হয়, ক্রিসমাস। ক্রিসমাসের জন্য তারা শীত বর্ষা যেটাই হোক না কেন সেটাকে কিন্তু কোনো রকমভাবে মানে না। তারা কিন্তু সকল রকমভাবে আনন্দ করার চেষ্টা করে। আর যে কোনো সেলিব্রেশন যেখানেই হোক না কেন সেখানে কিন্তু অংশগ্রহণও করেন। ঠিক তেমনভাবে আজ আমরা এসেছি সোয়ানসিতে। সোয়ানসিতে আজকে ক্রিসমাস প্যারেড হবে। প্রতি বছরই এখানে ক্রিসমাস প্যারেডটা নভেম্বরের একদম শেষের দিকে হয়। আর এটা হয় সবসময় শনিবার বা রবিবার দেখে, বিশেষ করে ছুটির দিনটাতে দেখে। এবার সেই দিন ওয়েদার যেমনই থাকুক না কেন তারা কিন্তু সেই দিনটিতেই রাখে। আর সবাই কোথায় বসেছে দেখুন, রাস্তার দুধারে। এই রাস্তা দিয়েই প্যারেড যাবে, নানা রকমভাবে সকলে নানা রকম সেজে আসবেন। সেগুলো দেখার অপেক্ষায় কিন্তু সকলে রয়েছে। এতটাই শীত পড়েছে, এতটাই ঠান্ডা লাগছে যে কফি খাওয়া ছাড়া আর ভালো লাগছে না। তাই ভাবলাম কফি খেতে খেতেই প্যারেডটা এনজয় করা যাক। আর তার সাথে আপনাদেরকেও দেখাই এখানে ক্রিসমাস প্যারেড কিভাবে হয়। Merry Christmas! Hi! Merry Christmas, everyone! How are you? Well, look at the hot day, huh? You should have been on there. Merry Christmas, everyone! Come on, give us a big wave. Merry Christmas! This side, I want you to shout Merry Christmas. Ready? 1, 2, 3! Merry Christmas! You need to shout it. Let's try it again. 1, 2, 3. That's better. This side now. I want you. They're coming slowly. Their parade is happening. See? See? প্যারেড শুরু হতে না হতে শুরু হয়ে গেছে বৃষ্টি। বৃষ্টি কিন্তু তাদের ইচ্ছেটা, তাদের উৎসাহটাকে কোনো রকম ভাবে কিন্তু কমায়নি। এতটা আনন্দ দেখেছি তাদের মুখে। তাদের এই আনন্দ, তাদের এই উৎসাহ দেখে আমাদেরও কিন্তু বৃষ্টিতে ভিজে ভিজে প্যারেড দেখতে ভীষণ ভালো লাগছে। আর দেখুন নানা রকম ভাবে সেজে এসছে। কত সময় লেগেছে, কত সুন্দরভাবে যে ব্যবস্থাপনাগুলো করেছেন। বিদেশে এখন আপনি যে কোনো জায়গায় গেলে, বিশেষ করে ক্রিসমাসের আগে অবধি আপনি নানা জায়গায় এরকমভাবে প্যারেড দেখতে পাবেন। অনেক আগে যখন আমি শুনেছিলাম ডিজনিল্যান্ডের এখানেও এরকমভাবে প্যারেড হয় ক্রিসমাসের সময়, টিভিতে দেখেছিলাম, তখন এতটা উৎসাহ জেগেছিল। এখন তো দেখুন সামনে থেকেই দেখছি। যে কোনো জায়গায় গেলে প্যারেড কিন্তু একই রকম হয়। হয়তো যত বড় জায়গা, যত বড় সেলিব্রেশন, সেই রকমভাবে প্যারেডও কিন্তু নানা রকমভাবে হয়। আর এই যে দেখুন কি সুন্দরভাবে সেজে এসছে বাচ্চাদেরকে হাসানোর জন্য, বাচ্চাদেরকে খুশি করানোর জন্য। তাদের যে নানা রকম প্রয়াস, এগুলো দেখার জন্যই কিন্তু বাচ্চাদের মনে কিন্তু ভীষণভাবে উৎসাহ জাগে। মানে আমরা বড়রা যতটাই কিনা ভাবছি বৃষ্টি পড়ছে, ভিজে যাচ্ছি, তারা কিন্তু কত সুন্দরভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে দেখুন তো। ভীষণভাবে কিন্তু তারা আনন্দ করছে। আমরা যেখানে দাঁড়িয়েছিলাম তার পাশে একটি ছোট ছেলে একটি কস্টিউম পরে এসছে। সেটা হলো ব্যাঙের মতন। তাই যেই যাচ্ছে আমাদের পাশে সবাই তাকে দেখছে আর এত ভালো লাগছে তাকে। বারবার সকলে তার কাছে এসে হাতে হ্যান্ডশেক করে তারপরে যাচ্ছে। দারুণভাবে কিন্তু সেও কস্টিউমটি পরে এসেছিল। नहीं, हम लोग सभी आ जाएंगे ना। सी बाबा, देखिए बाबा पोलर बियर।
How are you? Wonderful. Okay, huh? You should have been on there. Merry Christmas, everyone! Come on, give us a big wave. Merry Christmas! This side, I want you to shout Merry Christmas. Ready? 1, 2. We what the land folks loves to cook. Under the sea we have to hook. We got no troubles. Life is the bubbles under the sea. Under the sea. Since life is sweet, we got the beginning. এই জিনিসটি দেখে কিন্তু আমাদের কলকাতার রিক্সার কথা কিন্তু ভীষণ মনে পড়ে গেল। আমার না কখনো রিক্সায় চড়া হয়নি, অনেকবার ভেবেছিলাম রিক্সায় চড়বো, কিন্তু সেই সুযোগটাই কখনো আসেনি। যদিও আমার এখনো সেই ইচ্ছেটা আছে, দেখা যাক কখনো রিক্সায় চড়তে পারি কিনা। আমাদের কলকাতার এত পুরনো ঐতিহ্য, ইচ্ছেটা তো থাকবেই, তাই না? প্রায় আমাদের ক্রিসমাস প্যারেড শেষ হয়ে গেছে, আর একটু পরে স্যান্টা চলে আসবে, সেটা দেখার অপেক্ষায় রয়েছি আমরা সকলে। মামাটা পিকচার তুলেছে। এতক্ষণে সব শেষে এলো তুনায়ের সব থেকে পছন্দের জিনিস, কার। আর ওর তো রেসিং কার ভীষণ পছন্দ, এটা দেখে বেশ খুশি হয়ে গেছে। ওর রেসিং কার এতটাই ভালো লাগে, যাই হোক শেষমেশ ও যে জিনিসটা পছন্দ সেটা এলো। আর এই যে দেখুন সবার শেষে কি এসছে, সবাই দেখুন কুকুরগুলোকে কি সুন্দর সাজিয়ে নিয়ে এসছে। এক একটা কুকুর যে এতটা বড় হয়। আর এই যে দেখুন, আগে কিন্তু বাস এরকমই ছিল, হাইটটা খুব বেশি বড়ও ছিল না, পুরোনো বাসগুলো কিন্তু এরকমই দেখতে ছিল। চলুন এবার মেলার দিকে যাওয়া যাক। এখন আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি তার থেকে বেশ কিছুটা দূর হেঁটে গেলে সেখানে মেলা হচ্ছে, তাই ভাবলাম এলামই যেহেতু তাহলে মেলাটাও দেখে যাই। সারা ইউকে জুড়ে ছোটখাটো মেলা কিন্তু সারা বছরই হতে চলেছে। বিশেষ করে ক্রিসমাসের টাইমে তো নানা জায়গায় এইরকম মেলা দেখা যায়, কোনো মেলা ছোট কোনো মেলা বড়, সে যেই মেলাই হোক না কেন ফেরিস হুইল কিন্তু সব মেলাতেই কিন্তু থাকে। আমার ভীষণ ইচ্ছে ছিল জানেন এই ফেরিস হুইলসে ওঠার, কিন্তু আর সেটা হয়নি। এবছর ভাবছি উঠবো। দেশে যেরকমভাবে নাগরদোলা কোনো একটি মেলায় থাকলেই সেটাকে ভেঙে আবার অন্য একটি মেলা থাকলে সেখানে নিয়ে যাওয়া হয়, এখানেও কিন্তু ঠিক সেই রকম। এখানে মেলার দিনটি শেষ হয়ে গেলে আবার অন্য কোথাও যদি মেলা হয়, এটাও কিন্তু ভেঙে আবার সেখানে গিয়ে কিন্তু তারা কিন্তু এটাকে রেডি করবে। আজ আমরা যারা যারা এসেছি তার মধ্যে দুটো দিদি আর আমি, আমরা তিনজনে মিলে চিন্তা ভাবনা করলাম আমরা কিন্তু ফেরিস হুইলসে এবার উঠবই। তাই আমরা তিনজন মিলে সেই দিকে যাচ্ছি। আমি তুনায়ের পাপাকে বললাম ওঠার জন্য, ও বললো যে না আমি উঠবো না। তুনায়ের ওঠার ইচ্ছে ছিল, কিন্তু তুনায় তখন ঘুমাচ্ছিল বলে তুনাইকে আর তখন আর ডাকলাম না। আমরা তিনজন মিলেই উঠে পড়লাম ওপরে। ওপরটা থেকে এতটা বেশি ভালো লাগছিল দেখতে। আর এটাতে ভয় লাগার কারণ নেই কেন জানেন? কারণ খুব আস্তে আস্তে যায় তো, সেই জন্য খুব একটা বেশি ভয় লাগে না, কিন্তু দেখতে বেশ সুন্দর লাগছিল। এই রাইডটিকে কি বলে সেটা না আমার ঠিক মনে নেই, কিন্তু দেখতে কিন্তু ভীষণ ভয় লাগে। তাই আমরা যারা গেছিলাম তাদের মধ্যে একটি দাদা আর দুটো দিদি, দুটো মেয়ে, তারা ভাবলো যে তারা এটাতে চড়বে, সেই জন্য তারা যাচ্ছিল। আর আমাদেরকেও খুব জোর করা হলো। তাই ভাবলাম যে না, এগুলো দেখলেই তো এত ভয় লাগে, এটা আর কোনোদিনও আমাদের পক্ষে সম্ভব হবে না। কারণ এটা এইরকমভাবে ঘোরে, এত স্পিডে ঘোরে, দেখলে তো ভয় লাগারই কথা। প্রথমে সাউন্ডটা কেমন লাগে আর কেমন স্পিডে ঘোরে সেটাই আগে দেখে নিন। আর আমার সাথে কি ঘটেছে এটা নিয়ে সেটাও আমি আপনাদের সাথে বলছি। এই হলো সেই সময়, যে সময় আমার মাথায় কি ভূত চেপেছিল আমি নিজেও জানি না। একটি দিদি আমাকে ভীষণ জোর করেছে, আর সবাই এতভাবে বলছে যে যাও যাও, কোনো কিছু হবে না, ভীষণ এনজয় করতে পারবে। আমি কি করে যে রাজি হয়ে গেলাম আমি নিজেও বুঝতে পারলাম না, যে আমি এমনি এসবে ভয় পাই, আমার দেখলেই কেমন মাথা ঘোরায়। আর ওই যে দেখুন,
উঠবো যে সেই টেনশানে আমি ওনাকে টিকিট দিতেই ভুলে গেছি। যাই হোক, ভগবান জানে কেমন হবে, এইসব চিন্তাভাবনাই তখন মাথার মধ্যে চলছিল। সবাই যেভাবে বলছিল যে আমি হয়তো কিছু ফিলই করতে পারবো না, কিন্তু ভাবলাম সত্যি কি ফিল করতে পারবো না? সবাই যে এরকমভাবে জোর দিচ্ছিল, তাই ভাবলাম যে উঠে দেখিই না কেমন হয়। উঠে বিশ্বাস করুন, আমি যখন নেমে আসছিলাম তখন সবাইকে আমি কোনো রকমভাবে বুঝতে দেইনি যে আমার কেমন লেগেছে। একটা সময় ফিল হয়েছিল ওই সময় যে আমি আর হয়তো ফিরে আসবো না। মানে এতটাই কষ্ট হচ্ছিল, এতটাই ভয় লাগছিল যে জীবনে একটা এক্সপেরিয়েন্স যে এরকম হবে সেটা আমি কোনোদিনও কল্পনাও করতে পারিনি। এটা আমাদের মতো মানুষের জন্য তো একদমই নয়। যখন খুব স্পিডে ঘুরছিল তখন মনে হচ্ছিল যেন আমি পৃথিবীতেই হয়তো নেই। সবকিছুই যেন অন্যরকমভাবে চলছে আমার সাথে। আমি জীবনেও ভুলবো না আমার এই অভিজ্ঞতার কথা। আর এটা আমার সারা জীবন মনে থাকবে। কোনো রকমভাবেই এই ধরনের রাইড তো আমি আমার জীবনে আর করব না। আর একটা কথা আমি বলতে চাই যারা আমার ভিডিও দেখছেন, যে সবাই হয়তো বলবে এই জিনিসটা করে ফেলো। খুব ইজি, খুব কিচ্ছু মনে হবে না তোমার, কোনো রকম কষ্ট হবে না। আপনি না তাদের কথা একদমই যাবেন না। কারণ আপনার শরীর আপনার কাছে, তার শরীর তার কাছে। আপনার শরীরকে আপনি যতটা চেনেন, যতটা বোঝেন, তার শরীরের সাথে কখনোই আপনি কিন্তু তার তুলনা করতে পারবেন না। সেরকমই কিন্তু কন্ডিশন এসে আমার দাঁড়িয়েছিল। আমি তাদের কথাই ভেবেছি যে তাদের কিছু হয়নি, আমারও হয়তো হবে না। কিন্তু বিষয়টা কিন্তু একদমই উল্টো ছিল। Yeah, come on, Aston, this way, move inside, let's go. थोड़ा घूमने जैसा लग रहा है सर, घूमने जैसा पर अच्छा है। এই সময় টুনাইকে ধরে আমার শুধু এটাই ফিল হচ্ছিল, বাবা আমি তোর কাছে আসতে পারলাম। আর জানি না কথাটা কেমন লাগছে, ওই সময় কিন্তু আমার কিন্তু একদমই অন্যরকম কিছু মনে হচ্ছিল। যাই হোক, একটা ভুল হয়েছে, একটা শিক্ষাও পেয়েছি। আজকের ভিডিওটা তবে এখানেই রাখলাম। দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ব্লগটি নিয়ে। ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন।